ও হাজার অন্যায় করলো আমি ওকে মান্য নিতে রাজি না। দ্বিতীয় আর কোনো বিয়ে করব না, আমার ওই থাকবে। এখন ওর আগের স্ত্রী আছে কিংবা পরের স্ত্রী আছে ওইটা আমার দেখার বিষয় না। আমি কেউরে দেখা বিয়ে বসি। আমার শ্বশুরের থেকে টাকা আনছে, দুধের গাই বেচে টাকা দিছিল, টাকাও শোধ দিতে পারে নাই এবং জমিনও দিতে পারে নাই। লাস্টে মাইয়া তার ছেলের কাছে বিক্রি করা হয়েছে। আমার জীবনের সব শেষ। আমি মানুষ বললে আছি কিনা তাই আমার মনে হয় না। জীবন শুরুর থেকেই মানে বাবায় যা ইতিহাস করছে সবকিছু কিন্তু ভুল করছে। নারীর জীবনটা এত কঠোর আর এত নষ্টা। ছোটবেলা কেটেছে যার অভাব অনটনে, বাবা করেছেন দ্বিতীয় বিয়ে। টাকা ধার এনে দিতে না পেরে অতঃপর মেয়েকে বিয়ে দেন দেনাদারের পুত্রের কাছে। আমার শ্বশুরের থেকে টাকা আনছে, দুধের গাই বেচে টাকা দিছিল, টাকাও শোধ দিতে পারে নাই এবং জমিনও দিতে পারে নাই। লাস্টে মাইয়া তার ছেলের কাছে বিক্রি করা হয়েছে, মানে বিয়ে দিছে, এটা বিক্রি করার মতোই। কিন্তু শ্বশুর কিলিসমতি করে বাড়ি ছাড়া করেন তাকে, অতঃপর আশ্রয় নেন ঢাকায়। জীবিকা নিবারণের জন্য কাজ করত বিভিন্ন দোকানে দোকানে। কিছুদিন পর পরিচয় হয় এক ব্যক্তির সাথে, অতঃপর তাকে কিছু কাজের উদ্যোগ দেখিয়ে দেন। সেখান থেকে সম্পর্ক হয় তার সাথে। সম্পর্ক গভীর হলে স্থানীয় একজন ব্যক্তির মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় তাদের। মোতালেব ভাইয়ের দোকানের থেকে পরিচয়পত্র, আর আমি বললাম যে দেখেন এই জগতে সবাই দয়া দেখায়, আমার মুড়ির ব্যবসা লইয়া দিছেন, বেশ ভালো করছেন, উপকার করছেন, অপকার কেন করবেন? আমি তো আপনার কাছে কিছু চাইনি, আপনি সাইদা দিছেন মুড়ির ব্যবসা, তখন আমি মুড়ির ব্যবসা করতে আসি। এখন আপনি বিয়ের প্রস্তাব দিতে আছেন, এটা তো হয় না। আজকে বিয়ে করবেন কালকে ফেলে দেওয়া যাবেন গা, তখন আমার জীবনটা কি হবে? আমি হমু কলঙ্কিনী নারী, এমনি কলঙ্কিনী, কুলে কালির দাগ। আরো যদি আপনি বিয়ে করে ফালাইতে যান গা, আপনার আমি কোথায় খুঁজতে যাম? তখন বলছে আমি তোমারে আমার স্থানে নিয়ে যাম, আমার বাড়ি ঘরে নিয়ে যাম, রংপুর সদরে তাগো বাড়ি। আর ওনার মা ছিলেন বিহারি, বাবা ছিলেন বাঙালি। বাবা মায়ের নাম রাখছে সেতু, কিন্তু সেতু নামে কেউ চিনে না। ঢাকার শহর গেছি, ছোটোর থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি ছোটোর থেকে ঢাকা যাইয়া। যে কোনো অভাব অনটনে কিবা বাবার থেকে কষ্ট পাইয়া ঢাকা শহর গেছি। দেশে বাবা বিয়া দিছিল, এই সংসার বাবাই ভাঙ্গিয়া দিছে। আমার শ্বশুরের থেকে টাকা আনছে, দুধের গাই বেচে টাকা দিছিল, টাকাও শোধ দিতে পারে নাই এবং জমিনও দিতে পারে নাই। লাস্টে মাইয়া তার ছেলের কাছে বিক্রি করা হয়েছে, মানে বিয়ে দিছে, এটা বিক্রি করার মতোই। আমার উপরে বহুত টর্চারিং, অত্যাচার, অপদস্থ করছে। আমার শ্বশুর ছিল ব্রিটিশের আমলের খনকার, আমার পাগল বানাইয়া ঢাকা শহর উঠাইছে। আমার একটা মেয়ে হয়েছিল ওই ঘরে, ফুফাতো ভাইয়ের ঘরে, আব্বার খালাতো বইনের ছেলের কাছে বিয়ে দিছিল। জীবন শুরুর থেকেই মানে বাবায় যা ইতিহাস করছে সবকিছু কিন্তু ভুল করছে। আমার মায়ের উপরে বিয়ে শাদি করছে, বিয়ে শাদি কইরা মনে করেন আমাকে জীবনটারে হতভাগা বানাই দিছে। এই দিকের তাবিজ ওই দিকের তাবিজে মানে আমাকে ঢাকার শহর রাখছে। লাস্টে ঢাকার শহর বইয়া চাকরি করিয়া ভাত খাই। আমি দোকানে চার কাপ মাজি, পানি কাজি আইনা দিই, ডেরাম মুছি, গ্যালাস মুছি, কইরা টইরা লাস্টে ওই লোক দোকানে চা খায়, আমিও চা খাইতে বইছি। আমারও মোতালেব ভাইয়ের দোকান, কিন্তু উনি একজন সহসভাপতি আওয়ামী লীগের। উনি আমার এক কাপ চা দিছেন আর একটা রুটি দিছেন, কই বই না বইসা খায় নাও। তখন আমি ওই চাটা খাইতে বইছি, রুটিটারে ছিটতাছি, উনি আমার দিকে তাকাইলো, ওই গাজী সাহেব আমার দিকে তাকাইলো, তাকাই মিডু হাসে। তখন আমি নিসমিস তাকাই, আমার একটা মনে কুর্দ লাগলো যে
এই জগতে মানুষ মেয়েগরে দেখলে লোভ লালস করে, মেয়েগরে দেখলে কালো চায় না, পেতনি চায় না, ঢকার রূপ দেখে না, তাকে হক লাগে না, না লাগে ঢক। তারা দেখলেই মানে লালস লাইগা জায়গা। এই জগতে বিয়ে করতে পারে, নষ্ট করে ফালাইতে জায়গা। একটা সন্তান হইলে কিংবা দুইটা সন্তান হইলে আর গুরুত্বপূর্ণ থাকে না। নারীর জীবনটা এত কঠোর আর এত নষ্টা, কারণ যদি আগে বুঝতাম তাহলে এই জীবন দুনিয়া রাখতাম না, সে যেতাম আগেই বাবা মায়ের ঘরে। আপনি হাসেন কেন? আমার দিকে তাকাই তাকাই আপনি কেন হাসেন? আপনার হাসি লাগছে কেন? না একটু তাকাইলাম। কেন তাকাইতে তাকান যাবে না? যে না তাকাইবেন কিসের জন্য? আপনিও বিন পুরুষ, আমি একজন বিন মহিলা। আমি এখানে কাজ করি বিধান এবং সহসভাপতির দোকানের কাজবাজ সব কিছুর দায়িত্ব আমার। আমি কাজ করি, তার স্ত্রী আমার খুব ভালো পায়, হ্যাঁ আমার ভালো পায়, আমি ভাই ডাকছি তারে। আমার ছেলে এনামলের দোকানে কাজ করে। দেখেন এইভাবে আপনি দোকানে দোকানে কাজ করেন, দেখতে খুব খারাপ দেখা যায়। আপনার একটা মুড়ির ব্যবসা লয়ে বানায় বানায় আমার লোকজনরে দিই, ভালোই কাস্টমার মিলছে। যখন ঝুমঝাম হয়ে গেছে, ঝামঝর উঠে গেছে গা, পাশের দুইটা লোক আমার পিছনে খেপে গেছে, যেহেতু হ্যাঁ গো পুরানা দোকান, আমি এলাম নূতন। তখন আমার ওইখান থেকে সরাইয়া অন্য সাইডে দিছে, অন্য সাইডে দিছে। আর ওই সাইডে যাইয়াও উনি জ্বালাতন করতো, আমার দোকানের মুড়ি খেত আর আমার লগে হ্যাঁ হাসি দিত। লাস্টে আমার ফোন নাম্বার ওই মোতালেব ভাইয়ের কাছ থেকে নিছে, ওই দোকানদার মোতালেব ভাইয়ের কাছ থেকে নিছে, নিয়ে এই ফোন দেয়। রাতের 2টা নাই, 3টা নাই, 4টা নাই, ফোন দিয়ে দিয়ে আমার জ্বালাতন করে, বিরক্ত করে। এই সময় আমার চেহারা স্বাস্থ্য ভালো ছিল। আমি এই মেয়ে হওয়ার পরে বহুত কষ্টে, বহুত পরিশ্রমে আমার কিছু না, আমার জীবনের সব শেষ। আমি মানুষ বললে আছি কি না তাই আমার মনে হয় না। আমি সরকারি একটা রেশন পাইতাম, ওই রেশনটা বাদ করাইয়া আমার দেশে আনছে 10 ঘন্টা জমি দেবো চাষের জন্য, চাষ করে খাওয়ার জন্য, আর টিন দিয়া ঘর উঠাই দিবে। আমার আই নাই কোনাডার ভিতরে ঝড় তুফান বন্যা বৃষ্টি, আমার পাহারা দেওয়ার না কেউ নাই। এই কোনাডার ভিতরে কেউ আসে নাই ভয়তে দিনের বেলা। এই গাছগুলা লাগছেন ভাইঙা পইরা যায়, পলিথিন মুড়া দিয়ে গাছটার গোড়ায় ছিলাম, পলিথিন মুড়া দিয়ে রইছি। একটা কুত্তার নাম হয়েছে রকি, আমার বইনে পালে। ওই রকি আই আমার ছায়া দিছে, ওই কাগজের নিচে থাইকা আমারে আশ্রয় দিছে। ওর সাহসে আমি এই জায়গায় রয়েছি, বৃষ্টির ভিতরে, ঝড় তুফান বন্যার ভিতরে। কেউ আমার পাশে ছিল না। আমার এমনভাবে ও সাজা দিছে দেশবাড়ি তাই না, কোনো দিক কোনো সাইড দিয়ে আমার একটা উপকার করতে পারেনি। আমি বড় অসহায়, বড় কষ্টকারী ব্যক্তি। আমার জীবনটাই কষ্টে কষ্টে গেছে। সুখ কি জিনিস আমি জানি না, চিনি না। সান্ত্বনা কি জিনিস, মানুষের মায়া মমতা কি জিনিস আমি জানি না। আমি আপনের কাছে ছায়া না পাইয়া আমি পরের কাছে যেয়ে ছায়া পাইছি, পরে আমারে ছায়া দিছে, বহুত উপকার করছে। বিয়ের বয়স আপনার 2013 সালে বিয়ে হয়েছে। 13 থেকে একসাথে সংসার করছেন কতদিন যাবত? একসাথে সংসার করছি আপনার 1.5 বছর। এলাকার নেতা বেতা সহ আমি বলছি যে আমার নেতাগো লইয়া বিয়া করাইতে হবে, উনি যদি আমার ফেলে দিয়ে যায়। তখন মানে নেতাগর নিয়ে বিয়ে হয়েছে। মোতালেব, হাসান, খোরশেদ, রফিক। আচ্ছা, এই বাচ্চা হওয়ার পরে কি আপনার সংসারের কোনো খোঁজ খবর নিচ্ছে না, এরকম কিছু আপনি বলতে হ্যাঁ, চান? কোনো খোঁজ খবর নিছে না। এবং আমি অসুস্থ, আমার লাঞ্চে ঘাও, তার আমি চাকরিটা লইয়া দিলাম তারেক মেয়ের কাছে। উনি চাকরি করলো, আমার ছেলেও ওই জায়গায় চাকরি করলো, আমার বড় ছেলে বাদশা মেয়ে চাকরি করছে। বাদশা মেয়ের চাকরিও বাদশা মেয়ে ছাইরা দেয় নাই, মানে আমার বড় ভাই অসুস্থ, মিরপুর পাও অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জায়গায় যাওয়াতে তারেক মেয়ে আর ওরে ডিউটিতে লয়নি, বলছে ওরে আর নিমো না, অন্য লোক লোমো, শিক্ষিত ছেলে লোক। আচ্ছা লোক, তখন আমার স্বামী ওই জায়গায় একলা ডিউটি করছে, কইরা বেতন আনবে। যেমন আমার ছেলে ওই মামাগো বাসার থেকে আইসে, আসার পরে বলে যে মা স্যারের কাছে যাবো। আমি কি স্যারের কাছে যাবা? এখন যাওয়ানোর দরকার নেই বাবা, আমি অসুস্থ, তুমি যাবা কেমন আমার ফেলাইতে, তোমার আব্বু যাক যে বেতন নিয়ে হোক। তখন উনি বেতন আনতে যাক, চলো বাবু তুমিও আমার সাথে চলো, তুমি কি খাবে? শোনো আমার তো খাসি মুরগি খাইতে ইচ্ছা করে, তো খাসি মুরগি তো বাজারে নাই, ওঠে না এখন, লাল লিয়ারটা ওঠে, ওর 1 পিস মুরগি নি বা 2টো নিয়ে, আমার না 2টোর দরকার, একটাই আমার খাওয়া। তো ওই মানে আমার ছেলেকে নিয়ে মন্নান পাগলার বাড়ির শিবির ভিত্তে আমার ছেলেরা ব্যবধান বানায় বহাই থুইয়া ওই দিয়ে বেতন লইয়া পলায় যায়। আমার খোঁজ খবর
ওই না এলো, মেয়েটা জোর জ্বর মেয়েটার খোঁজখবর তো নিবে, এবং টাকা পয়সা মেয়েটার খরচা আছে না, মেয়েটা এখন খাওয়ান্য হয়েছে। ঘুমের থেকে উঠেই বলে রাতের 2টা বাজে জায়গায় বলে আমাকে বস্তু দাও, মজা দাও, না দিতে পারলে একটা চিল্লে বেলায় লাইরালো। তা আমি তো আমার একটা ছেলে কামাই করে, একটা ছেলের কামাই দিয়ে কয়দিকে যেমন যায়, আমারে খাওয়ায়, ওই ছোট বাইরে খাওয়ায়, আবার ওই মেয়ের খাওয়া নাই না রাখে। ওই তো পারে ওর মেয়েটার জন্য কিছু টাকা পাঠাই দিতে, এবং ও আইতে যাইতে ওরা তো আমি আটকে রাখুন না, ও আটকে রাখুন না জিনিস, হাঁস মুরগি যে ওরা আমি বাইন্দা রাখুন, আপনার হাত বান্ধুম পাও বান্ধুম, মন তো আপনার বাঁধতে পারুন না, পারবো? আপনার রুচি না হইলে আপনি আমার নিয়ে সংসার করেন না, কিন্তু আপনি মেয়েটার তথ্য তালাপি আপনি করেন। আপনার তো একজন মানুষের ঘরে জন্ম হয়েছেন নাকি? যুদ্ধের আগে চলে গেছে, মানে চান্দাইতের দিন, রোজার চান্দাইতের দিন চলে গেছে পলাইয়া। এখান থেকে না, ঢাকার থেকে, কাটাসুর এলাকার থেকে, নামা বাজার কাটাসুর এলাকার থেকে, বরকত মিয়ার বস্তি থেকে। চান্দাইতের দিন উনি পলাই গেছে বেতন টাকা লইয়া, বুঝছেন? জি। তখন আর ওনার খোঁজ খবর নাই, ওনাকে বহুত খুঁজছি। ঢাকা উদ্যান ছিল, ওই জায়গায় আমার কিছু পরিচিত লোক আছে, ওনাকে লাগাইছি যে আপনার একটু তদন্ত করে দেখেন উনি কোথায় আছে। আর আর না, ওনার যে বাপের বাড়ি, মানে আপনার যে শ্বশুর বাড়ি, সেখানে কি যাওয়ার চেষ্টা করেছিলেন? যাওয়ার জন্য আমি বহুত চেষ্টা করছি, উনি আমাকে নেয়নি। ওনার কি দ্বিতীয় নিয়ে আমাকে খালি ভিটা বাড়ি দেখাইছে। এখন আপনি আমার এন থেকে নিয়ে যদি ওই সারা বাড়িটা দেখান, তো আমি বুঝবো যে কি এইটাই, বুঝতে পারছেন? উনি কি এর আগে বিয়ে করছে এরকম মনে হচ্ছে আপনার? আমার আগে হাসিনাকে বিয়ে করছে, ফরিদপুরের মেয়ে। ওই মেয়ে র্যাপের সোর্সের সাথে বের হয়ে গেছে, তখন আবার ওই মেয়েরে আনে, এরকম যায় আবার আনে। ওই মেয়ে নাকি কামাই করে ওরে খাওয়া। আর মিতার সাথে ওর হাত আছে, তাজমহল রোডে 6তলা বাড়ি মালিক মিতার সাথে ওর খুব ক্লোজ। ওরে ভাই ডাকছে, ওর বাসায় যায়, যাতায়াত করে, থাকে, সবকিছু মানে এত চলে। কিছু জানেন, তারপর আপনি কোনো খোঁজ খবর নিতে পারেন না যে কোথায় থাকে, কিভাবে থাকে? কিন্তু মিতার বাসায় নাই, মিতা ওইখান থেকে পলাইছে। আমি যখন ওই তাজমহল রোডের সবারে এমপি সাহেবরে যখন দিয়া বলছি, তখন ওইখান থেকে মিতাও পলা নিতে, ওর ভাইও পলা নিতে, আর ওই হাসিনাকে আবার নিছে র্যাপের সোর্সের কাছের থেকে, হাসিনাকে আবার নিছে তার সংসারে। সে নাকি বড় বড় মাছ আইনা খাওয়াইতে পারে, গোস আইনা খাওয়াইতে পারে, কলিজা খাওয়ায়, ফ্যাপসা খাওয়ায়। আমি কি খাওয়াবো? দেশের ভিতরে আমার আত্মীয় স্বজন যারা যারা আছে সবার কাছ থেকে চাল ধান আনি। মামুগো গ্রুপ, আমার মার গোষ্ঠী জ্ঞাতি অনেক বড়, বিশাল বড়। আর আমাগো ফ্যামিলির ভিতরে ফকির নিয়ে একলা আমি, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি সবার কাছ আপনি থেকে আপনার স্বামীকে কিভাবে শনাক্ত করতে চান যে আপনার স্বামীর নামটা যে অমুক হবে, কিংবা আপনার স্বামীর কোনো ছবি, ফটো কিংবা ফোন নাম্বার, ওগুলো কি আপনার কাছে আছে? এটা মোহাম্মদপুর এই 3 রাস্তার পাশে, মানে 40 ফিটের থেকে আসার মোসরের বাইরে, এই 3 রাস্তার দিকে আসতে হাতের বাম সাইডে, আসতে বাম সাইডে, আর যেতে ডাইন সাইডে। ওই কাজের অফিসে 1 লাখ টাকা কোট কাবিন হয়েছে আমাকে, কিন্তু কাবিন নামাটা আমি উঠাই আনতে চাইছি, আমার ছেলে উঠাইতে দেয় না। আপনার হাজবেন্ডের কোনো ছবি কিংবা কোনো ভিডিও আপনার কাছে কি আছে? না, আমার কাছে নেই, কিন্তু ওই কাজের অফিসে গেলে উঠাইলেই পাম। আচ্ছা, ওইখানে তো ভুয়া তথ্য দিয়েও তো কাবিন হইতে পারে। না না, ভুয়া তথ্য না, একবারে ভিডিও করছে আপনার টাচ মোবাইল দিয়া, ওরা ভিডিও করে রাখছে। যতদিন মোতালেব ছিল ততদিনও ভালো ছিল। যখন মোতালেব আমার বিয়ের 8 মাস পরে মারা যায়, আর মোত্তাকিন হাসান কোষে তোরা যখন আন্দোলন লাগে পলায়, তখন মানে ওই সুযোগ পাইছে, এই সুযোগে সদ্ব্যবহার করছে আমার সাথে। বিচার একটাই, যেহেতু ওর সাজা কি হইতে পারে, ও এরকম কেন আমারে জোর কইরা বিয়ে কইরা আজকে আমার পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়া করাইছে, এবং আমার মেয়েটার কেন তথ্য তালাপি করেন, এটাই আমার। আপনি কি আশা করেন যে আপনার হাজবেন্ড আবার আপনার কাছে এসে সংসার করুক? হ্যাঁ, এটা আমি চাই, আমার মেয়েটা ওর বুকে থাকুক, বাবা ডাক দুক, বাবার সাধ্য সাধন পাক, এটা আমি চাই। আমি ও হাজার অন্যায় করলো, আমি ওকে মান্য নিতে রাজি। আপনি কি এখন আর দ্বিতীয় বিয়ে করতে চান? না, দ্বিতীয় আর কোনো বিয়ে করব না, আমার ওই থাকবে। আমি যতদিন বাইসা থাকুম ওই আমার জীবনে থাকবে, আর ওরে নিয়েই আমার সব আশা। যত দূর পর্যন্ত যাওয়ার লাগে আমি যাইতে রাজি ওর জন্য।
এখন ওর আগের স্ত্রী আছে কিংবা পরের স্ত্রী আছে ওইটা আমার দেখার বিষয় না, আমি কেউরে দেখা বিয়ে বসি। আর ও আমার খুব জোর জবস্তা করে বিয়ে করছে, ও পোলাপান লিলাই দিছিল আমার পিছনে, আমি রাজি হই না দিকা, খারাপ খারাপ প্রশ্ন করছিল, বিয়ে বইতে রাজি হই না দিকা। লাস্টে আমার বড় ছেলে বলছে মা মান সম্মান বজায় রাখো। ঠিক আছে, বুঝতে পারছেন? এই আমার কথা। আমি আপনার কাছে দাবি, আমার এটা আমার কাছে না, দেশবাসীর কাছে দাবি। দেশবাসী সবার কাছে আমার দাবি, এরকম কোনো নারীর জন্য দুঃখী না হয়, যেন সব নারী স্বামী বুকে নিয়ে থাকতে পারে, সন্তান যেহেতু বাবা ডাকিয়া বাবার সাধ্য সাধন মিটাইতে পারে। নুন নাই না নুন খাওয়াক, মরিচ দিয়ে ভাত খাওয়াক, তবু স্বামী নিয়ে শান্তিতে থাকাটাই নারীর একটা বটবৃক্ষ ছাড়া। কোনো নারী চায় না এই স্বামী থইরা ওই স্বামী ধরি, এক স্বামী দিয়েই জীবন কাটাইতে চায়। বুঝছেন? আমাদের আলাদার বংশের নাম কাম আমি ডুবাইতে চাই না।